Hi dear students, welcome back to Sileti English Math School. After a long time, I have come to you with a very important class about simple complex compound sentences. The class is very important for the students, especially for the SSC examinees. So without further delay, let's start the class. অর্থাৎ আজকের ক্লাসের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিনটি সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে বিশেষ করি যে ক্লাস 9-10 অ্যান্ড এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটি। এবং চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এই টপিক্সটা একটু ক্রিটিক্যাল, অর্থাৎ স্টুডেন্টের বেশিরভাগই এই টপিক্সে ভুল করে। তো ওই টপিক্স নিয়ে আজকে আমি আলোচনা করব। সিম্পল সেন্টেন্স কিতা, তার স্ট্রাকচার কিলাম, কমপ্লেক্স সেন্টেন্স কি, তার স্ট্রাকচার কিলাম, কম্পাউন্ড সেন্টেন্স কি, তার স্ট্রাকচার কিলাম। আসলে ক্লাসটা অনেক ডিলে হয়ে গেছে, যে বিগত কয়েকদিন আগে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লোজ পড়ছি, আর মাঝখানেও অনেক দিন গ্যাপ হয়ে গেছে কিছু পার্সোনাল কারণ আর রমজান মাসের কারণে আমরা ক্লাসটা, অর্থাৎ আমি বিশেষ করে ক্লাসটা নিতে পারছি না। তো আশা করি এখন থেকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো, তোমরা আমার সাথে থাকবা। তো আমরা ক্লাসটা শুরু করি। যে মূলত হইল কি স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি মূলত যে মিনিং অনুসারে অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। সেম স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একটু সংক্ষেপে দেখি যে সিম্পল কিতা, কমপ্লেক্স কিতা, কম্পাউন্ড কিতা। তাইলে যদি আমি ফার্স্ট প্রথমে লিখি সিম্পল, সিম্পল সেন্টেন্স লিখলাম। 2 নাম্বার কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম। 3 নাম্বার কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ 3 প্রকার সেন্টেন্স লেখছি। একটু সংক্ষেপে এটা একটু দেখি যে এটার স্ট্রাকচারটা কি জানবো। অর্থাৎ আমরা সিম্পল সেন্টেন্সের যদি হই তাইলে এটার বাংলা হইল গিয়া যে সরল বাক্য। অর্থাৎ তোমরা বাংলা সেকেন্ড পেপারে দেখছো যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সেম তার ইংলিশটা হইল কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স মানে মনে রাখবা যে সিম্পল সেন্টেন্স গঠন হইতে গেলে আমরা গতদিন যে ক্লোজ ফোরসি, ফ্রেজ ফোরসি, ওইটা অনুযায়ী গঠন হইব। তাইলে আমরা সিম্পল সেন্টেন্সের গঠন কিলান হইব, একটা ফ্রেজ থাকবো, একটা ফ্রেজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। যদি কোনো সেন্টেন্সে দেখা যায় অর্থাৎ একটা ফ্রেজ আছে, একটা প্রিন্সিপাল ক্লোজ আছে, তাইলে এইটার হওয়া যায় আমরা সিম্পল সেন্টেন্স। আমি এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝাইলাম। আর কমপ্লেক্স সেন্টেন্স সেম, দেখো একটি প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ মিলিয়া হয় কমপ্লেক্স সেন্টেন্স, একটা ফ্রেজ, একটা প্রিন্সিপাল ক্লোজ মিলিয়া হয় সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড যদি হয় তাইলে আমরা দুইভাবে কম্পাউন্ড হওয়া যায়। যদি আমরা কই দুইটাই প্রিন্সিপাল ক্লোজ, দুইটাই প্রিন্সিপাল ক্লোজ, অথবা আমরা কইতে পারি যে একটা প্রিন্সিপাল, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা কোঅর্ডিনেট ক্লোজ, একটা কোঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা কোঅর্ডিনেট ক্লোজ, অথবা আমরা হইতে পারি দুইটাই প্রিন্সিপাল ক্লোজ। তবে এখানে কোঅর্ডিনেট কিছু কনজাংশন থাকবো। যেমন আমরা আরো একটু সহজ করা যায় যে কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ জাতীয় কনজাংশন হিসাবে মনে রাখবা যে এন্ড, অর, বাট। ও তিনটা কনজাংশন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাইলে এটারে আমরা ধরিয়া নিব যে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই তিনটা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ এই তিন টাইপ অফ সেন্টেন্সের ভিতরে কম্পাউন্ড সেন্টেন্সটা ইজিলি চিনা যায়, এরপরেও চিনা যায়। দেখো এটারে আরো সহজভাবে হওয়া যায় সিম্পল সেন্টেন্সে, যে একটা সাবজেক্ট থাকবো, একটা ফাইনাইট ভার্ব থাকবো।
কমপ্লেক্স সেন্টেন্সে মাস্ট বি দুইটা সাবজেক্ট থাকবো, দুইটা ফাইনিট ভার্ব থাকবো। আর কম্পাউন্ড সেন্টেন্সও দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব থাকে সচরাচর, অর্থাৎ এটা নাও থাকতে পারে। অর্থাৎ একটা সাবজেক্ট থাকতে পারে, যদি একই সাবজেক্ট থাকে তাইলে পরের আর দ্বিতীয় ক্লোজও আর এক সাবজেক্ট না থাকতে পারে। অর্থাৎ একই জাতর সাবজেক্ট থাকলে দুইটা নাও থাকতে পারে, ভার্ব নাও থাকতে পারে। তো এগুলা মানে চিনার সহজ উপায় হইল গিয়া যে আমরা ও তিনটা কনজাংশন থাকবো, বিশেষ করে এসএসসি পর্যায়ে অর্থাৎ 9-10 এসএসসি পর্যায়ে ও তিনটা দ্বারা সংযুক্ত থাকে যে সেন্টেন্স, ওটাই হইল কি কম্পাউন্ড সেন্টেন্স। আরো ক্লিয়ার হইমু আমরা যখন আমরা এক্সাম্পলটা দেখবো। তাইলে দেখো আমরা যদি এখন আমি পাশে এক্সাম্পল লিখি, যে প্রথমে লিখলাম একটা এক্সাম্পল, দেখো বাই রিডিং মোর ইউ ক্যান গেট এ প্লাস। অর্থাৎ দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, সেম আমি 2 নম্বর যদি আর একটা সেন্টেন্স লিখি যে ইফ ইউ রিড মোর ইউ ক্যান গেট এ প্লাস। দেন আমরা 3 নম্বর যদি সেন্টেন্স লিখি যে ইউ রিড মোর ইউ রিড মোর and you can get a plus। অর্থাৎ আমরা এখানে 3 প্রকার সেন্টেন্স লিখছি, এখন দেখমু কোনটা কোন ধরনের, এবং আমরা ও স্ট্রাকচার অনুযায়ী আমরা করার ট্রাই করবো, খুঁজাইয়া বাইর করার ট্রাই করবো। দেখো এখানে আমরা জানি ফার্স্ট যদি সিম্পল সেন্টেন্স দেখি তাইলে আমরা হিসাব আছিল যে একটা ফ্রেজ একটা প্রিন্সিপাল ক্লোজ যদি থাকে তাইলে আমরা এখন দেখো সাইন এখানে আমরা ফ্রেজের সংখ্যা গত আমরা ক্লাসও দেখছি যে হোয়ার দেয়ার ইজ নো সাবজেক্ট নো ফাইনিট ভার্ব ইজ কল ফ্রেজ। যেখানে সাবজেক্ট থাকতো না, যেখানে ফাইনিট ভার্ব থাকতো না, এটা রেখা হয় ফ্রেজ। আর হোয়ার দেয়ার ইজ সাবজেক্ট মিনিমাম ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনিট ভার্ব ইটস কল ক্লোজ। দেখো এটা হইল কি একটা ক্লোজ। তাইলে এটা আমরা জানলাম ক্লোজ, এটা জানলাম ফ্রেজ। অটোমেটিক আমরা জানছি আগর ক্লাসটা যদি তোমরা দেখিয়া থাকো তাইলে 100% বুঝবা যে এটা ক্লোজ এটা ফ্রেজ। এবং ক্লোজের আবার টাইপ আছে, সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তাইলে দেখো এখানে আমরা ক্লোজটা পাইছি। এখন এটা কোন ধরনের ক্লোজ? দেখো ইউ ক্যান গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারো, তার মানে কি তা এটা একটা পূর্ণ অর্থ প্রকাশ করে। আমি যদি কই তুমি এ প্লাস পাইবা, তার মানে এটা অর্থ কেউর হেল্প লাগে না। অর্থাৎ যে ক্লোজটা অন্য ক্লোজের হেল্প ছাড়াও অর্থাৎ অর্থ প্রকাশ করতে পারে তারে হওয়া হয় প্রিন্সিপাল ক্লোজ। তাইলে এটা হইল আমরা প্রিন্সিপাল ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ। তাইলে আমরা পাইলাম একটা প্রিন্সিপাল ক্লোজ আর এটা হইল একটা ফ্রেজ। এখানে দেখো বাই আছে, নন ফাইনিট ভার্ব আছে, এরপরে অতিরিক্ত আছে, তার মানে এখানে সাবজেক্ট নাই, ফাইনিট ভার্ব নাই, এটা একটা ফ্রেজ। তার মানে একটা ফ্রেজ একটা প্রিন্সিপাল ক্লোজ, তার মানে একটা ফ্রেজ একটা প্রিন্সিপাল ক্লোজ যদি হয় তাইলে এটা হইল কি আমরা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখন যদি তোমার কমপ্লেক্স দেওয়া আছে, এখন তোমার কইল যে তুমি সিম্পল বানাও, অর্থাৎ তোমার ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে কমপ্লেক্স একটা সেন্টেন্স, তুমি এটারে বানাইতে হইব অর্থাৎ সিম্পল। এখন সিম্পল বানাইতে গেলে আমার মাথা থাকতে হইব যে একটা ফ্রেজ থাকতে হইব, একটা ক্লোজ থাকতে হইব, এবং ক্লোজটা থাকতে হইব প্রিন্সিপাল ক্লোজ। ওকে, দেখো এরপরে যদি আমরা 2 নম্বরটা দেখি তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও যাই। দেখো কমপ্লেক্স সেন্টেন্সও দেখা যায় যে আমরা স্ট্রাকচারটা আছিল যে একটা প্রিন্সিপাল ক্লোজ হইতো, একটা সাবঅর্ডিনেট ক্লোজ হইতো। আরো একটু সহজ করে আমি কইছি যে দুইটাই সাবজেক্ট থাকবো, দুইটাই ফাইনিট ভার্ব থাকবো। যদি আমরা প্রিন্সিপাল ক্লোজ বুঝি না, এরপরে সাবঅর্ডিনেট ক্লোজ বুঝি না, তাইলে আমরা ওইটা বুঝতে হইব যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব। দেখো এখানে আমরা ফার্স্টে দেখো একটা সাবজেক্ট আছে, এখানে আর একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে আর একটা ভার্ব, দুটাই হইল কি ফাইনিট ভার্ব। তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব, এটা আমরা আইডেন্টিফাই করলাম, বাধ্য ওইটা। আমরা যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখি তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ হইতো, একটা সাবঅর্ডিনেট ক্লোজ হইতো। সাবঅর্ডিনেট ক্লোজ কোনগুলা? যেগুলা দেখা হয় আবার যে ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ অধীন বাক্য, যে একটা অন্য ক্লোজের সাহায্য ছাড়া উচ্চারিত অর্থাৎ নিজে অর্থ প্রকাশ করতে পারে না, ওইগুলা। দেখো এখানে আমরা যদি একটু অর্থ দেখি
যে ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, ইউ ক্যান গেট এ প্লাস, অর্থাৎ তুমি এ প্লাস পেতে পারো। তার মানে এখন যদি আমি কই ওইটা কি ওইটা যদি তোমরা কই যে যদি তুমি পড়ো বা যদি তুমি বেশি পড়ো, তাইলে অর্থটা পূর্ণরূপে প্রকাশ করেন না। নিশ্চয়ই তারপরে একটা রেজাল্ট থাকবো, যদি তুমি বেশি পড়ো তাইলে কিতা হইব। তার মানে আমরা জানলাম এটা কিন্তু পুরা অর্থ প্রকাশ করেন না। সো এটা হইল গিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। এখন দেখো এটা আমরা অটোমেটিক জানি লইছি যে ইউ ক্যান গেট এ প্লাস, তার মানে ইউ ক্যান গেট এ প্লাস এটা হইল কি প্রিন্সিপাল ক্লোজ। তাইলে একটা সাবঅর্ডিনেট, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। যদিও আমি ফার্স্টে দিছি এখানে প্রিন্সিপাল, পরে দিছি আমি সাবঅর্ডিনেট, কিন্তু এটা হইল গিয়া আমার যে প্রিন্সিপাল ক্লোজ থাকতে হইব, সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে হইব, মাস্ট বি দুইটা সাবজেক্ট থাকতে হইব, দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হইব। তাইলে এখানে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব আছে। আরো একটা ক্লু আছে যে কিছু, অর্থাৎ যে সেন্টেন্স সে সাবঅর্ডিনেট মার্কার্স দ্বারা সংযুক্ত থাকবো। দেখো এখানে হইল গিয়া ইফ এটা একটা সাবঅর্ডিনেট মার্কার্স। আমরা ক্লোজ ফ্রেজের সময় পড়ছি ক্লোজর প্রকারভেদ, যে সাবঅর্ডিনেট মার্কার্স কোনগুলা, ইফ, সো দ্যাট, এরপরে সো ডট ডট দ্যাট, দো, অলদো, এজ, সিন্স, ওয়েন, বিকজ, ওইগুলা হইল গিয়ে আমরা সাবঅর্ডিনেট মার্কার। যদি এগুলা যুক্ত থাকে তাইলে এটা হইল গিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গেল। তাইলে এটা আমরা পাইলাম কমপ্লেক্স সেন্টেন্স কিতা। কমপ্লেক্স সেন্টেন্স এখন তোমারে কইল যে একটা সিম্পল সেন্টেন্স দিল, ধরো তোমার ওইটা দিল, বাই রিডিং মোর ইউ ক্যান গেট এ প্লাস, কইলো তোমার ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকলো কমপ্লেক্স করতে। কারণ কমপ্লেক্স করতে গেলে কিতা করা লাগবো, আমার মাথার থাকতে হইব দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব আনা লাগবো, অর্থাৎ দুইটা ক্লোজ বানানি লাগবো, একটা সাবঅর্ডিনেট ক্লোজ হইতে হইব, একটা প্রিন্সিপাল ক্লোজ হইতে হইব। তাইলে আমরা একটা প্রিন্সিপাল ক্লোজ পাইছি, একটা সাবঅর্ডিনেট ক্লোজ পাইছি, দ্যাটস ওয়াই ইটস কল কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, হাউ সেম দেখো আমরা সেম ইকানো আমরা ও তাকে ও পর্যন্ত যদি একটু ইয়ে করি আর ও তাকে ও পর্যন্ত যদি একটু ইয়ে করি, তাহলে আমরা গত ক্লাসে ওই রকম কিছু এক্সাম্পল ইয়ে করেছিলাম যে এটা ক্লোজর ক্ষেত্রে। তাইলে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কিতা, দুইভাবে হওয়া যায়, দুইটা প্রিন্সিপাল ক্লোজ। আমরা খুঁজে ইয়া দেখবো দুইটা প্রিন্সিপাল ক্লোজ আছে নি। দেখো ইউ রিড মোর, তুমি বেশি পড়ো, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এরপরে ইউ ক্যান গেট এ প্লাস, তুমি এ প্লাস পেতে পারো, তার মানে আউটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। তাইলে আমরা দুটো স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী মানে অর্থাৎ এটা মেনটেন করে যে আমরা কথা অনুযায়ী যে দুইটা প্রিন্সিপাল ক্লোজ এখানে আছে। যাও আমরা ফরওয়ার্ডটা যাই, দেখো একটা প্রিন্সিপাল ক্লোজ, আমি যদি ওইটার, এটা তো আমরা ফার্স্ট তাকে দেখলাম, এটা হইল গিয়ে আমরা প্রিন্সিপাল ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ। এখন এটা যদি প্রিন্সিপাল ক্লোজ হয়, এখন এটা কিতা হইতো, দেখো আমরা কইছি একটা কোঅর্ডিনেট ক্লোজ হইতো। কেমনে কোঅর্ডিনেট ক্লোজ, এখন যদি আমরা এতটুকুরে প্রিন্সিপাল ক্লোজ না ধরি, দেখো আমরা যদি ইটারে ধরতে পারি, কারণ দুইটাই প্রিন্সিপাল ক্লোজ, আমি ওইটারে ধরলাম প্রিন্সিপাল ক্লোজ, ইউ রিড মোর, তুমি বেশি পড়ো, এটা প্রিন্সিপাল ক্লোজ। এখন যদি আমরা ইতটুকু না কইয়া একটু তোমরা এড করিলাও এন্ড পর্যন্ত, তাইলে দেখো এন্ড এটা হইল কি একটা কোঅর্ডিনেট কনজাংশন। তাইলে এন্ড যদি এই সেন্টেন্স এন্ড যুক্ত করিলাই, তখন এটা হয়ে যাইব একটা কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আমি সহজে বুঝাইছি যে যে সেন্টেন্স এন্ড অর বাট, আরো আছে ইয়েটসো, এরপরে ওই যে ফ্যান বয়েস দিয়ে আমি কতদিন একটু তোমরা দেখাইছিলাম। তাইলে এন্ড অর বাট ও তিনটা কনজাংশন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, বিশেষ করে এসএসসি অর্থাৎ ক্লাস 9 থেকে 10 এসএসসি পরীক্ষার্থীর লাগি মানে ইম্পর্টেন্ট হইল কি ওইগুলা। আর কম্পাউন্ড সেন্টেন্স চিনা যায় যে বিশেষ করে এন্ড থাকে অথবা অর থাকে অথবা বাট থাকে। তাইলে এইটা হইল কি একটা কোঅর্ডিনেট ক্লোজ। তাইলে আমরা দুইভাবে কইতে পারলাম, একটা প্রিন্সিপাল ক্লোজ পাইছি, একটা এটা হইল কি একটা প্রিন্সিপাল ক্লোজ, আর এটা হইল কি একটা কোঅর্ডিনেট ক্লোজ, অথবা এটা হইল গিয়ে একটা প্রিন্সিপাল ক্লোজ আর আমরা ওইটা যুক্ত করলাম না, আপাতত রাখলাম, তাইলে এইটা হইল গিয়ে একটা প্রিন্সিপাল ক্লোজ। তাইলে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবো, মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবো, ওইটারে হওয়া হইব আমরা কম্পাউন্ড সেন্টেন্স। এখন তোমারে কইলো যে কমপ্লেক্স দেওয়া আছে, তাইলে তুমি ইয়ে করতে, অর্থাৎ তুমি বানাইতে যে তোমার কইলো তুমি রূপান্তর করো, তুমি নেও ওই সেন্টেন্সটারে কম্পাউন্ড। এখন কম্পাউন্ড নিতে গেলে আমার কিতা কিতা লাগবো, কি কোন স্ট্রাকচার লাগবো, কিতা উপাদান লাগবো, ওইগুলা জানতে হইব। তাইলে আমরা দেখো কম্পাউন্ড নিতে গেলে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ হইতে হইব, তবে মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকতে হইব। অথবা আমরা কইতে পারি যে একটা প্রিন্সিপাল ক্লোজ হইতে হইব, একটা কোঅর্ডিনেট কনজাংশন হইতে
কোঅর্ডিনেট ক্লোজ হইতে হইব, যেটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা সংযুক্ত থাকবো। ওই পর্যন্ত হইল কি আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন যদি আমি সংক্ষেপে একটা সামারি হই যে সিম্পল মানে কি, তা সরল বাক্য। এটা গঠন করতে গেলে একটা ফ্রেজ থাকা লাগবো, একটা ক্লোজ থাকা লাগবো, অর্থাৎ ক্লোজটা হইতে হইব প্রিন্সিপাল। তবে ফ্রেজটা না থাকা সত্ত্বেও কিন্তু প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ সিম্পল সেন্টেন্স হয়। দেন কমপ্লেক্স সেন্টেন্স কিটা মাস্ট বি, কমপ্লেক্স সেন্টেন্সও অবশ্যই দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব থাকা লাগবে, অর্থাৎ দুইটা ক্লোজ থাকা লাগবে, একটা সাবঅর্ডিনেট একটা কোঅর্ডিনেট। আর কম্পাউন্ড সেন্টেন্সও দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকে, আবার একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। যদি দুইটা প্রিন্সিপাল ক্লোজ দিয়ে তুমি আইডেন্টিফাই করো তাইলে মাঝখানেও একটা অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন থাকবো। আর যদি একটা প্রিন্সিপাল ক্লোজ একটা কোঅর্ডিনেট ক্লোজ হয় তাহলে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা একটা যুক্ত থাকবো আর একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবো। তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সিনার অর্থাৎ স্ট্রাকচার চিনা আর সেন্টেন্সটা আইডেন্টিফাই করা, আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে আর তোমরা থাকতো না। সো আমরা নেক্সট অর্থাৎ খুবই শীঘ্রই অর্থাৎ আগামী ক্লাসও থাকবো, আমরা তার কিছু নিয়ম আছে, অর্থাৎ আমরা সিম্পল তাকে কিলান কমপ্লেক্সও নিতাম, কমপ্লেক্স তাকে আবার সিম্পলও নিতাম, আবার কম্পাউন্ডও কিলান নিতাম। ওইটা আমরা ক্লাস শুরু করবো অর্থাৎ আগামী অর্থাৎ নেক্সট ভিডিও দেখার লাগে তোমরা রিকোয়েস্ট রইল। আর আমি আবারও তোমার কাছে দুঃখিত যে বিগত কয়েকদিন হয়ে গেছে যে আমরা ক্লাস নিছি না, অর্থাৎ আমরা ম্যাথও নাই ইংলিশও নাই, অর্থাৎ কিছু পার্সোনাল সমস্যার কারণে আর রমজান মাসের কারণে একটু অন্য সমস্যা আছিল। সো দ্যাটস ওয়াই আমরা এগুলা ক্লাস রেগুলার নিতে পারছি না। আশা করি আজকে থাকি আমরা ক্লাস শুরু হয়েছে, তোমরা এগুলা দেখো। আর তোমরা তো এসএসসি 26 পরীক্ষা তো একবারে নিকটে। তো আমরা একটাই সহজ মাত্র টপিক যেখানে 10 মার্কস তুলা ইজি, অর্থাৎ যেটা হইল গিয়া চেঞ্জিং সেন্টেন্স, যেখানে যে 3 প্রকার সেন্টেন্স এর থেকে আরো সহজ হইল কি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এরপরে অপটেটিভ, এক্সক্লামেটরি। তবে এসএসসি 26 লাগি ইম্পারেটিভ আর অপটেটিভটা নাই, অ্যাসার্টিভ আছে, এরপরে আছে ইন্টারোগেটিভ আছে, এক্সক্লামেটরি আছে। সো আজকে এই পর্যন্ত ক্লাস। মে ইউ হ্যাভ আ ব্লেসড রমাদান অ্যান্ড প্লিজ কিপ আস ইন ইয়োর প্রেয়ার্স। ধন্যবাদ।